গণপতি বাপ্পা মোরিয়া। ভিডিওটা এখান থেকেই শুরু, না এখান থেকে দূর হচ্ছে না। ভিডিওটা শুরু হওয়া উচিত ছিল আগের বছর গনু পুজোর পরের দিন থেকে, কারণ পরের বছর গনু কিরকম হবে, তেনার হাইট, প্যান্ডেল কোন জায়গায় পুজো হবে, কে আমার গনুকে বানাবে, এই সব প্ল্যান করতে করতেই তো সারা বছর কেটে যায়। কিন্তু সারা বছরের তার ভিডিও নেওয়া পসিবল নয়, তাই আজ 26শে অগস্ট আমরা সব বাচ্চা পার্টিদের নিয়ে বেরিয়ে পড়লাম আমার গনুকে আনতে। বিশাল হাসছি, কিন্তু তোমরা কি জানো আমাদের এই গনুকে নিয়ে আমাদের বিশাল নাজেহাল হতে হয়েছে, কারণ ওনার তো হাইট এবারে আমি একটু বড় চেয়েছিলাম, আর ওনার মা মানে আমাদের সকলের দুর্গা মায়ের পুজো এবারে যেহেতু অনেক আগে এগিয়ে এসছে, তাই প্রায় বেশিরভাগ জনই ওনাকে বানাতে নারাজ ছিল। হ্যাঁ, প্রথমে একটু মন খারাপ হলেও পরে ভেবে দেখলাম ওনার যেখান থেকে আসার ইচ্ছা হবে উনি ঠিকই সেইখানের খোঁজ আমাদেরকে দেবেন। দেখো ঠিক সোনা ছেলের মতো গাড়িতে উঠে গেছে। হ্যাঁ, একটু দূর হলে ওনার ইচ্ছা ছিল এখান থেকে এনার হাতেই তৈরি হয়ে উনি আসবেন, আর উনি খুশি তো আমরাও খুশি। এরপর বেশ কিছুক্ষণ অপেক্ষার পর আগের বছরের মতোই ভাঙড়া নিয়ে দাদারা চলে আসে, আর শুরু হয় আমার গনুর ছোটখাটো একটা প্রসেশন। বাটে এনার্জি। বাড়িতে গনু এসছে বলে কথা, সারাটা বছর ওয়েট করি প্রথমে মনসা মার জন্য, তার কয়েকদিন বাদই আমার এই গনু পুজোর জন্য। যাক, আমাদের ফ্যামিলির সবাই ভীষণই খুশি গনুকে দেখে। তোমরাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দাদাগুলোকে থ্যাংক ইউ না বললেই নয়, কারণ আমার গনুকে এত সাবধানে যত্নে মণ্ডপে বসিয়ে দিয়েছে। গণপতি বাপ্পা। বসে গেছে প্যান্ডেলে, এবার একটুখানি বরণটা সেরে নিই। মহারাজ আসতে না আসতেই একদম উৎপাত শুরু হয়ে গেছে তার বাহনদের। চু 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 এখান থেকে আওয়াজ হয়েই যাচ্ছে। বলো বাবাই, কন্টিনিউয়াসলি আমরা এখানে 15-20 মিনিট ধরে বসে। ওরাও ভাবছে ওদের গনু মহারাজ চলে এসছে, ওরাও বেশ মজা করছে। চারিদিকে পুরো একদম ইঁদুরের চিচি চিচি করেই যাচ্ছে। এখন আমরা চটজলদি গিয়ে একটু রেস্ট নিয়ে নিই, কারণ সকাল সকাল আবার উঠবো। চলো, আজকে সকাল থেকে খাটাখাটনি করেছি বলে আমাদের শরীর ভীষণ টায়ার্ড। হ্যাঁ, এটা ঠিক, আমি একটু হলেও রেস্ট নিয়েছি। তুষার সেই সকাল 8টার সময় উঠেছে, উঠে এদিক ওদিক দৌড়ঝাঁপ করছে। তারপরে এই যে প্যান্ডেলের লোক আসলো, প্যান্ডেল নতুন করে তৈরি করলো, কারণ মনসা পুজোর সময় আমাদের একটা অন্যরকম প্যান্ডেল ছিল, সেটাকে খুলে আবার ঠিক করলো। তারপর লাইটিং সব কিছু তোমরা দেখলেই বুঝতে পারবে, পুরো নতুনত্বভাবে আবারও করা হলো প্যান্ডেল সাথে। এটা যেহেতু আমি এই বছর গনুকে একটু বড় সাইজের এনেছি, তো সেই কারণে আমি চেয়েছিলাম যে এরকম বড় ঠাকুর হলে না বেশি ঘিঞ্জি, বেশি জাকজমক প্যান্ডেল হলে ভালো লাগে না, একদম ওপেন প্যান্ডেল, সিম্পল প্যান্ডেল চেয়েছিলাম। গুড মর্নিং গাইস। তো পুজোর দিন সকাল সকাল এখন আমি আর ভাইয়া বেরোবো ফল ফুল মিষ্টি এগুলো নিতে। বাইকের একবার অবস্থাটা দেখো, এত মালপত্র। এইভাবে কি ভিডিও ক্লিপ নেওয়া যায়? যার জন্য আমি নিইনি। তো এখন আমরা তাড়াতাড়ি করে যাব মিষ্টি এন্ড দশকর্মার সব জিনিসপত্র গুলো আনতে। গণেশ এলো বলো, গণেশ এলো। এই গানটা খুব সুন্দর লাগে। হ্যাঁ, পুজো পুজো ভাইবটা চলে আসে। গোবরটা টাটকা নেবো তো ভাইয়া, ইয়ে ফাঁস গিয়া। ওই তো ওখানেও টাটকা হচ্ছে, দেখ সব টাটকা। ওলি ও মা, কি মিষ্টি তুমি। শোনা, এবারে মারামারি করবে না। হ্যাঁ বাবা। ইস, এত ধুলো পড়ে গেছে দেখো। রোজ পরিষ্কার করা হলেও রোজ ধুলো পড়ে যায়। আমাদের এই রোডের সাইডে বাড়ি হলে এটাই সমস্যা, যে যতই রোজ ঘর পরিষ্কার করো, ঠাকুর পরিষ্কার করো, কিন্তু এত ধুলো পড়ে যায়, একটু জানলা খোলার কোনো উপায় নেই। হ্যাঁ দেখো, চলে এসছে।
বলেছিলাম আজকে আমরা রোজ যাচ্ছি আসছি আর এখানে উঠি না। চলো ভগবানের পুজোর সাজ সরঞ্জাম গোছানো হয়ে গেল। এইবার ঠাকুরমশাইয়ের মন্ত্রোচ্চারণের সাথে ভক্তিভরে শুরু হবে আমাদের গনুর পুজো। হাত করে নারায়ণকে আর বিঘ্নাশে গণেশকে হাত দুটো বলুন। নম অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাং কত হবি বা যশরে পুণ্ডরী কাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি নম সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃতং সর্বকর্মণি কারে নম মাধব মাধব বাচি। প্রতিবার গনুর যজ্ঞের পরে বৃষ্টি দেবে। থেকেই তোমরা কমেন্ট করেছো, আমি দেখেছি যে যখন ভগবান সেই পুজোতে সন্তুষ্ট হয় তিনি পুজোর পরে বা যজ্ঞের পরে বৃষ্টি দেয়। ও এটাই তো শান্তি। বাবাই গনুর শান্তি জল কেমন লাগছে? बोलो गणपति बप्पा मोरिया मंगल मूर्ति मोरिया। খুব দারুণভাবে আমার বাপ্পার পুজো কমপ্লিট হলো। দারুণভাবে কেন বলছি, কারণ এই যে হোম যজ্ঞর পরে বৃষ্টি পেয়েছি। আগের বছরে যখন বৃষ্টিটা পেয়েছিলাম তখনও জানতাম না যে এই পুজোর পরে বৃষ্টিটা হওয়া মানে খুব শুভ বা ভগবান যখন খুবই সন্তুষ্ট হয় তখন এই বৃষ্টিটা হয়। কারণ তোমরাই কমেন্ট করে জানিয়েছিলে আর তারপর থেকে জানলাম। আর এই বছরের সেম আমাদের হোম যজ্ঞটা কমপ্লিট হলো, তার আগে অবধি পুরো কাঠ ফাটা রোদ, তোমরা ভিডিওতেও দেখেছি। তারপরে একদম অঝরে বৃষ্টি পেলাম, বাপ্পা খুশি হয়েছে। কিন্তু এবারে গনু আসার পর থেকে সবাইকেই একটু না একটু ব্যথা দিয়েই যাচ্ছে। প্রথমে ব্যথা দিয়েছে আমাকে এইখানে গালের মধ্যে। তখন আমি বাপ্পাকে নিয়ে আসছিলাম, তখন আমি তুষারকে বলছিলাম যে রাস্তায় যে আরো যে গনুর প্যান্ডেলগুলো রয়েছে, গনু এসে গেছে, তাদেরকে একটুখানি ভিডিও নাও। পায়ের এই জায়গাটা রয়েছে না, দিল মুখের মধ্যে তপাস করে বুঝে গেলাম আমাদের গনু একটু আদুরে আর একটুখানি মানে হিংসুটে। হ্যাঁ, পজিটিভ মায়ের প্রতি বাবার প্রতি। তো ওই তো একটা ব্যথা পেলাম। তারপরে আবার যখন গনুকে তোলা হলো ওখান থেকে, মানে আনার সময় ভাইয়ার হাতে পেরেক ফুটে গিয়ে ওর গেছে অবস্থা খারাপ। একটু বাদেই ভাইয়াকে নিয়ে আমরা টিটিনাস দিতে যাবো। ভাইয়া আমি তো খেলাম। আজকে যখন পুজো হচ্ছিল আমার মেজেদার মেয়েটাকে নিয়ে আমি বসে পুজো দেখছিলাম, হঠাৎ করে বিনা কারণে আমি ভিডিও করছি, হঠাৎ করে কোনো রিজন ছাড়া হাত থেকে ফোনটা পড়ে ওর এখানে এত জোরে লাগলো যে এই জায়গাটা পুরো কেটে গেল। সবাই বলছে যে আমি ওকে কোলে নিয়ে বসেছি বলে এই যে রেগে গেছেন স্যার। স্যারের একটু মন খারাপ। আমি জানি না এগুলো আদৌ হয় কিনা, নাকি আমরাই এগুলো ভাবি। না না, পদে পদে প্রুফ পেয়েছি। হ্যাঁ, এটাই হচ্ছে বড় বিষয়। মানে যারা যারা আমাদের এই পাগলাতি বলেছি বলে আমার ভিডিওতে পুরো পাগলাতি করেছে। যারা যারা আমার এই গনুর সাথে অ্যাটাচ তারা জানে যে ব্যাপারগুলো আমাদের সাথে ঘটে কি ঘটে না। ওই যে ভাইয়া কালকে এই যে এখানে পেরেক ফোটা খেয়েছে কেন বলো তো? কারণ কালকে আনার সময় ভাইয়া খুব রাগাচ্ছিল, গনুকে বলছে পাগলা হাতি বলেছে। তারপরে এরম করে করে এরম লাফিয়ে লাফিয়ে দেখিয়েছে, অনেক করছিল, দিয়েছে পেরেকের বাড়ি। কেমন করছিলি দেখা? না ভাই দেখাবো না, আবার দেবে না ভাই আমাকে। যাই হোক, এত কিছুর পরেও যে ভগবান সন্তুষ্ট হয়েছে আমার বাপ্পা, বৃষ্টি দিয়েছে, এতেই আমি সন্তুষ্ট। শুনতে হয়তো খুব বোকা বোকা লাগছে, বাট স্টিল এগুলো আমরা ফিল করি, আমরা জানি। যারা যারা বললাম না, যারা গনুর সাথে আমরা অ্যাটাচ তারাই আমরা জানি। যাই হোক, চলো এখন ভাইয়াকে নিয়ে টিটিনাস দিয়ে আসবো, দেন আমি আবার ভগবানের জন্য একটু ভোগ বানাবো। কারণ আগের বছর থেকে আমি যখন গনুকে বড় মূর্তি নিয়ে আসছি, তো আগের বছর থেকে আমি একটু ভোগ বানিয়ে দিই নিজের হাতে, সেটা বানাতে হবে। আগে চল ভাইয়াকে টিটিনাসটা দিই। এই খাবারটা খেয়ে নাও। ভাইয়া কি করে ভোগ বানাবো?
আর পারলাম না, আমি শাড়ি টাড়ি ছেড়ে নর্মালি ড্রেস পরে নিয়েছি। আর তার থেকেও বড় খবর কি জানো, আমার গনুর ফল মিষ্টি খেয়েই পেট ভরে গেছে। নাহলে তোমরাই বলো, আমি সেই বিকাল 5টা থেকে ওয়েট করছি আর এখন প্রায় 9টা বাজতে যায়। এখন অবধি আমার মামনি মানে আমার শাশুড়ি মা সেই মাচার উপরে ঠাকুরের বাসনপত্র যে রান্না বান্নি আমি করব সেগুলো তুলে রেখে দিয়েছে। তোমরা তো দেখলেই দুই মাই আমাকে পুজোতে হেল্প করছিল। তো তারপরে এসে সবার জন্য খাবার বানানো, তারপরে সবাইকে প্রসাদ বিতরণ করা, এগুলো করতে করতে আমাকে সেই 8:30টার সময় সবকিছু বের করে দিল। এবারে 9টার সময় ঠাকুর মশাই আসবে, আমি কিভাবেই বা 8:30 থেকে 9টার মধ্যে মানে আধা ঘন্টার মধ্যে আমি কিভাবেই বা সবকিছু বানাবো। যে কারণে আমি আর রিস্ক নিলাম না। আমার যা যা ভোগ করার ইচ্ছা ছিল সেগুলো আমি কালকে বানিয়ে দেবো, যেহেতু কালকে তো আছেই গনু আমার বাড়িতে। মানে কালকে বৃহস্পতিবার, কালকে গনু থাকছে, শুক্রবারে গনুর ভাসানো হয়ে যাবে, গনু চলে যাবে মায়ের বাড়ি, আবার মাকে নিয়ে আসবে একেবারে দুর্গাপুজোর সময়। কিন্তু ভোগ হচ্ছে না তো কি হয়েছে, গনুর যেটা যে বার্থডে তাই তুষারকে দিয়ে আমি কেক আনতে পাঠিয়েছি আর মিষ্টি আনতে পাঠিয়েছি, ওইগুলো দিয়েই ওর সন্ধ্যেবেলার পুজোটা কমপ্লিট হবে। দিন কালকে যা করার করবো। চলো এখন নিচে যাই, ঠাকুর মশাইরা চলে এসছে। হ্যাপি বার্থডে গনু। কোকোনাট ফ্লেভারের কেক, এই প্রথম জানলাম কোকোনাট ফ্লেভারের কেক হয়। আমি ওটাই শুনলাম কিন্তু কেক তো আমরা প্রতি বছরই আনি। হ্যাঁ সে তো অবশ্যই। সকালে আমি যখন গেছিলাম গনুর জন্য চাঁদমালা আনতে ভুলে গেছিলাম, তাই সন্ধ্যেবেলা আরতির সময় আমি ওকে চাঁদমালা দিলাম। প্লাস যেহেতু ওর মালাটা যেটা এনেছিলাম সেটা ঘটে দেওয়া হয়েছে, কারণ আমি ঘটের জন্য মালা আনিনি, তাই ওর জন্য স্পেশাল কি মালা বাবাই। ওর আর যাই হোক ওর সবসময় স্পেশালই চাই, সেটা সকালের জায়গায় বিকাল হলেও চলবে, পুজোর দিনের জায়গায় পরের দিন হলেও চলবে, কিন্তু স্পেশাল ওর সবসময় স্পেশাল চাই। হাসি হাসি সকাল থেকে কপালটা অ্যাশটা করে রেখে দিয়েছি। মানে আমি যখন প্রথম আনি তখন এরকম মুখটা ছিল না, আজকে যেন দেখছি সকাল থেকে যেন কিরকম একটা রাগি রাগি ফেসটা। প্যাকেট সন্দেশ খাবে? হ্যাঁ, বড় বোনের জন্য আবার কেক, আমার না মারামারি করে কেক নিয়ে, লাড্ডু নিয়ে সকালে মারামারি হয়ে গেছে। সকালে লাড্ডুটা বলো কেরকম খাবলা দিয়ে নিয়ে নিয়েছিল। এখনো এত লাড্ডু পড়ে রয়েছে। সকালেও মিনিকে মিস করছিলাম, কারণ ওর একটু জ্বর ছিল বলে ও একটু রেস্ট নিচ্ছিল, লাস্টে সেই হোমযোগ্য হওয়ার সময় এসেছিল। এখনো ওর যেহেতু সামনে এক্সাম, এই পুজোগুলো কাটার পরই ওর এক্সাম, তো সেই কারণে এখনো আবার অনলাইন ক্লাস। বৃষ্টি পড়ছে রে আবার। হ্যাঁ মারা বলছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমি বললাম যে কেকটা এনে দিয়েছে না, তাই খুশি হয়ে গেছে, আবার বৃষ্টি দিয়ে দিয়েছে। ঠাকুরমশাই বলছে বম্বেতে যে পুজো হয় ওখানে কোনো ইঁদুর ফিদুর কেউ মারে না, আমাদের এখানে সবাই ইঁদুরের কল লাগিয়ে বিষ লাগিয়ে। বাবাই ঠাকুর মশাই গনুর হয়ে কেক কাটবে। বার্থডে গনু, হ্যাপি বার্থডে ডিয়ার গনু। এই কেক কাটছে গনু, কেক কাটছে। ইয়ে গনুর বার্থডে কেক দেবে এবার সবাইকে। থ্যাংক ইউ। আরে এটাই ভালো লাগে আমার, এটাই ভালো লাগে। চতুর্থীর পুজো, পঞ্চমীর পুজো কমপ্লিট হলো। মা আজকে লুচি, ছোলার ডাল, আলুর দম আর মিষ্টি, মানে মিষ্টিটা কেনা, মা এগুলো বানিয়েছে। চলো খেয়ে নি, খেয়ে নিয়ে টান ঘুম দিতে হবে, কারণ কালকেও গনু রয়েছে। আর তোমাদেরকে শেয়ারই করলাম যে কালকে একটু ভোগ বানিয়ে দেবো, তো তারও প্রিপারেশন রয়েছে। মানে সেই মনসা পুজো থেকে শরীর প্রচন্ড টায়ার্ড হয়ে, মনসা পুজোর আগে থেকেই বলতে গেলে শুট ফুট অনেক কিছু নিয়ে শরীর প্রচন্ড টায়ার্ড হয়ে রয়েছে, তো পরপরই ধকল চলছে। আর জানি অনেকেই কিন্তু জানতে চাইবে যে গণেশ পুজোর ভিডিও দিয়ে দিলাম, মনসা পুজোর ভিডিও
কবে আসবে। তোমরা যদি আগের বছরও দেখো, আগের বছরও আমি গণেশ পুজোর ভিডিও আগে দিয়েছি, মনসা পুজোর ভিডিও পরে, বিকজ মনসা পুজোর 5-6 দিনের লং দুর্গা পুজোর মতো আমার চলে, তাই ভিডিওগুলো ওই রকমই থাকে, সেগুলোকে আমাকে একদম এডিট করে কম্প্যাক্ট করে ছাড়তে হয়, তো আমার একটু টাইম লাগে। আর গণেশ পুজোটা যেহেতু 1-2 দিনের ব্যাপার থাকে, আমার তোমাদেরকে তাড়াতাড়ি শেয়ার করতে টাইম কম লাগে, তো তাই আমি গণেশ পুজোটা শেয়ার করে দেন মনসা পুজোয় হাত দেবো। এখন খেয়ে নি। আর আগের বছর কিন্তু আমার গণেশ পুজোর একটাই ভিডিও হয়েছিল, এবারে ভিডিওটা না অনেকটা লং হয়ে গেছে, কালকে আবার ভাসান 2 দিন রয়েছে, তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো যে কারণে আজকের ভিডিওটা এখানেই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না, বেল আইকনে টুনটুন করে দাবিয়ে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।